হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশের 10টি বিখ্যাত খাবার দেখব, যে খাবারগুলা ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রে ব্যান করা হয়েছে। তো কোন সেই 10টি বিখ্যাত খাবার বাংলাদেশের, যে খাবারগুলা এই সমস্ত কান্ট্রিতে ব্যান করা হয়েছে? তো এই লিস্টে হয়তো আপনার আমার ফেভারিট কিছু খাবার থাকতে পারে। চলুন একবার দেখে আসি সে 10টি খাবার। লেটস গো। বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয় এবং এই খাবারগুলো পৃথিবীর অন্য কোনো দেশে অনেক দাম দিয়ে কিনতে হয়। কিন্তু আপনারা হয়তো জানেন না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার এমন কিছু খাবার রয়েছে যেগুলো পৃথিবীর অন্যান্য দেশে ব্যান করা হয়েছে। যেমন সবার প্রিয় পানিপুরি বা ফুচকা নেপালে পুরোপুরি ব্যান করা হয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে কি কারণে এগুলো ব্যান করা হয়েছে? চাকে পুরোপুরি ব্যান করে দিয়েছে। পাকিস্তানের মানুষ চা খেতে পারবে না। এছাড়াও পৃথিবীতে কয়েকটি দেশ রয়েছে যেখানে সামোসা ব্যান। তো আমাদের ফেভারিট খাবারগুলো এই সব দেশে কেন ব্যান করা হয়েছে, খাবারগুলো কি এমন দোষ করেছিল, এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে রয়েছে মাস্টার্ড অয়েল, বা যে তেলকে আমরা সরিষার তেল বলি। সরিষার তেল এমন একটি তেল যে দেশটি বাংলাদেশ এবং ভারতে সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং সুস্বাদু খাবারগুলোতেও সরিষার তেল ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া সরিষার তেলকে অলরাউন্ডার বলা হয়ে থাকে। এই তেল শুধু খাবারে ইউজ করা হয় না, এই তেল দিয়ে বডি ম্যাসাজ করা হয়ে থাকে। এমনকি আমাদের কানের প্রবলেম এবং স্কিনের প্রবলেম ঠিক করতে পারে সরিষার তেল। সরিষার তেলের এত সুবিধা থাকার পরেও ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা এবং আমেরিকাতে সরিষার তেল পুরোপুরি ব্যান করা হয়েছে। গাইজ, আপনারা ঠিকই শুনেছেন, এই তিনটি দেশে সরিষার তেল এক্সটার্নাল হিসেবে সমস্ত দেশ কি মানে এই তেল ব্যবহার করে না, সরিষার তেল খেতেই পারবেন না। আসলে এই সরিষার তেলে 47% ইউরিক অ্যাসিড পাওয়া যায়, যেটি শরীরের জন্য তেমন একটা ভালো নয়। এগুলো বিভিন্ন রোগ তৈরি করতে পারে, যেমন ডায়রিয়া, ক্যান্সার, অ্যানিমিয়া এবং রেসপিরেটরি। গাইজ, আমরা সকলেই জানি প্রত্যেকটি জিনিসের ভালো দিক এবং খারাপ দিক থাকে। সরিষার তেলের অনেক ভালো দিকও রয়েছে। আমরা তো সরিষার তেলের ভালো দিকগুলো নিতে পারি। যেমনটা আপনারা শুনেছেন, বেশি মিষ্টি খেলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, তেমনি প্রত্যেকটি জিনিসের একটি লিমিটেড ইউজ রয়েছে। তাই সরিষার তেল আমাদের লিমিটেড ইউজ করতে হবে। তো এরপরে রয়েছে পানিপুরি, বা আমরা যাকে ফুচকা বলে থাকি। পৃথিবীতে এমন মানুষ খুবই কম রয়েছে যারা ফুচকা খেতে পছন্দ করে না, কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশে পানিপুরি সম্পূর্ণ ব্যান করা হয়েছে এবং সেই দেশটি হচ্ছে নান আদার দ্যান নেপাল। গাইজ, নেপালে পানিপুরি বিক্রি করা সম্পূর্ণ ব্যান। তো আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে আসলে নেপালে কেন পানিপুরি ব্যান করা হয়েছে? তো চলুন এই প্রশ্নের উত্তর জেনে আসি। আসলে নেপালে একটি পানিপুরিতে কলেরা ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল, আর এই পানিপুরি এত জনপ্রিয় একটা খাবার অসুস্থ হয়ে গিয়েছিল। শুধুমাত্র এই 12 জন ব্যক্তির কারণেই বাংলাদেশে খায় না এমন কোনো লোক নাই মনে হয়। নেপাল এমন একটি দেশ যে দেশটিতে 1823 সাল থেকে এই কলেরা ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ছড়াচ্ছে। দিন দিন এই ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়েই চলেছে। কয়েক বছর পর নেপালে নতুন ধরনের কারণ থাকবে, না হলে কিভাবে ব্যান হবে? 2009 সালে নেপালে একটি কলেরা প্যান্ডেমিক এসেছিল। তখন 30,000 মানুষ এফেক্টেড হয়েছিল, কলেরা 100 জন মানুষ ফুচকার মাধ্যমে। এই কারণে নেপাল সরকার কলেরা ধরা পড়ছে, ওখানে কলেরা আক্রান্ত হয়েছিল, সম্পূর্ণ ব্যান করে দেয়। তবে বাংলাদেশ কিংবা ভারতে ফুচকাতে আপনি এমন কোনো কেস দেখতে পাবেন না। আসলে নেপালের পানি অনেক দূষিত হয়ে থাকে। এই পানির মাধ্যমে ফুচকার মধ্যে এই ব্যাকটেরিয়া ছড়িয়েছে। তবে আমার কথা হচ্ছে, নেপালে যদি পানিপুরি ব্যান করা হয় তাহলে সেখানকার মেয়েরা কি খায়? কারণ ফুচকা ছাড়া তো মেয়েরা চলতেই পারে না। একদম ঠিক কথা, কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে হালদিরাম। হালদিরাম এমনই একটি ব্র্যান্ড, হয়তো অন্যান্য আরো অনেক জনপ্রিয় খাবার আছে ওখানে। জানেন না, এই হালদিরাম ইউএসএ তে সম্পূর্ণ ব্যান করা হয়েছে, কারণ আমেরিকান ফুড সিকিউরিটি অ্যাসোসিয়েশন বলে থাকে যে হালদিরামের মধ্যে অনেক বিষাক্ত জিনিসপত্র পাওয়া গিয়েছে, যার কারণে ইউএসএ দেখেন এই জিনিসটা দিয়ে কিন্তু আমেরিকার এই লোকজন মিষ্টি মুখ করে ভারতে। হালদিরামের উপরে রিসার্চ চালায় এবং তারা এই আইটেমটাই কিন্তু আমেরিকাতে এই সংস্থা বলে যে হালদিরামের মধ্যে এমন কিছু পদার্থ পাওয়া গিয়েছে যা আমেরিকার মানুষের জন্য অনেকটা এক দেশের বলি আরেক দেশের গালে। এই টাইপের। যখন এই কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলে, তখন এই কোম্পানির চেয়ারম্যান বলে যে প্রত্যেকটি দেশের খাদ্য স্ট্যান্ডার্ড আলাদা হয়ে থাকে, যার কারণে যেটি ইন্ডিয়াতে সুইটেবল সেটি আমেরিকাতে সুইটেবল না হতে পারে। এরপরে রয়েছে ক্যানাবিস, বা যাকে আমরা ভাং বলে ডাকি। ইন্ডিয়াতে বিভিন্ন অনুষ্ঠানে এই ভাং পান করা হয়ে থাকে। আসলে এই ভাং একটি বাংলাদেশে পাওয়া যায় না থাকে। এই পানীয় শুধুমাত্র একটি দেশেই নয়, পৃথিবীর অনেক দেশে এই পানীয়টি ব্যান করা হয়েছে। যেমন এই পানীয় ব্যান করা হয়েছে পাকিস্তান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চায়না, ফ্রান্স, জাপান, নেপাল, রাশিয়া এবং ইউএসএ তে। অনেকগুলো কান্ট্রি, পৃথিবীর এতগুলো দেশে এই পানীয়কে ব্যান করা হয়েছে, কিন্তু ভারতে কেন এটি ব্যান করা হয়নি? এর পেছনে দুইটি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে এই পানীয় হিন্দুদের ধর্মের সাথে জড়িত রয়েছে। এই কারণে বেশিরভাগ মানুষই এই পানীয়কে প্রসাদ
ভেবে পান করে নেয়। নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985 অনুযায়ী এই পানীয়কে পান করা এবং ডিস্ট্রিবিউট করা সম্পূর্ণ ইলিগাল। পৃথিবীর অন্যান্য দেশে এই পানীয়কে ব্যান করা হয়েছে, তার কারণ হচ্ছে এর অনেক ক্ষতিকারক দিক রয়েছে, যেমন এটি পান করলে ব্রেন ড্যামেজ হয়ে থাকে, এর পাশাপাশি লাং ইনফেকশন, অ্যাস্থেমা এবং মেন্টাল হেলথ প্রবলেম হয়ে থাকে। অনেক সমস্যা বের হবে ধর্মীয়ভাবে, বাট এরপরও এই খাবারগুলোর জনপ্রিয়তা কমবে না। পাকিস্তান এবং ইসরায়েল। তো এরপরে রয়েছে সামোচা। এটা শোনার পর আপনি ভাবছেন সামোচা ব্যান হতে পারে? গাইস, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে পৃথিবীর কিছু দেশে এই সামোচাকে ব্যান করা হয়েছে। যেই সামোচাকে ছাড়া আমাদের চলেই না, সেই সামোচা সোমালিয়া দেশটিতে পুরোপুরি ব্যান। সোমালিয়া দেশটিতে আপনি এই সামোচা কখনোই বিক্রি করতে পারবেন না। সোমালিয়া দেশটি যে কারণে সামোসা ব্যান করেছে তা শোনার পর আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। আসলে সোমালিয়ার বেশিরভাগ মানুষ মনে করে সামোসা একটি ওয়েস্টার্ন খাবার, আর এটি ওয়েস্টার্ন কালচারকে প্রমোট করে। এটা মূলত এশিয়া মহাদেশের খাবার, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। যেমন তারা মনে করে সামোসার আকৃতি হচ্ছে ইলুমিনাতির আকৃতির সাথে মিল খায়, আর এই কারণে সোমালিয়া দেশটিতে অবশ্যই খাওয়া এবং বিক্রি করা এই কারণগুলো ওদেরকে আঘাত করছে, না এটি সেখানে, যার কারণে আপনি যদি সেখানে এই আইটেমটা ওরা অ্যাকসেপ্ট করে না, তাহলে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। এরপরে রয়েছে র আলমন্ডস। কাজু বাদামও যে ব্যান হতে পারে এটা আমি না দেখলে বিশ্বাসই করতাম না। এটি এমন এক ধরনের বাদাম যেটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনি জানলে অবাক হবেন, আমেরিকাতে কাজু বাদাম সম্পূর্ণ ব্যান। আমেরিকা কাজু বাদামের উপর ব্যান লাগিয়েছে 1 সেপ্টেম্বর 2007 সাল থেকে। আসলে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার 2004 সালে একটি রিসার্চ করেছিল এবং সেই রিসার্চে তারা কাজু বাদামের মধ্যে স্যালমোনেলা ব্যাকটেরিয়া পেয়েছিল, যেই ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষের বিভিন্ন অসুখ হতে পারে, যেমন ফেভার, ডায়রিয়া, গ্যাস্ট্রনিটিস, সিপেস এবং ইন্টেস্টাইন ইনফেকশন হয়। যখন এই খবরটি আমেরিকার বাদাম চাষিরা শুনল, তখন তারা আমেরিকান সরকারকে অনেক রিকোয়েস্ট করে যে তাদের বাদামকে ব্যান করতে, এবং তারা আরো রিকোয়েস্ট করে আমেরিকান সরকার যেন কাঁচা বাদামের উপরে ব্যান করে এবং ভাজা বাদামের উপর ব্যান না করে, এতে করে চাষিরা কোনো রকম ব্যবসা করতে পারবে। এখন আপনি বলতে পারেন কাঁচা বাদাম এবং ভাজা বাদামের মধ্যে কি পার্থক্য রয়েছে? দুইটাই তো বাদাম। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এটা কোনো কাঁচা বাদাম গান না। যখন আপনি কোনো জিনিসকে ভেজে ফেলেন তখন তার মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে সেটি সম্পূর্ণরূপে মারা যায়। যেমন মানুষ পানিকে পিউরিফাই করার জন্য পানিকে ফুটিয়ে খায়, কিন্তু আমেরিকাতে কাঁচা বাদামকে ব্যান করে ভাজা বাদাম লিগাল করায় আরো সমস্যার সম্মুখীন হয় আমেরিকার মানুষ। কারণ বাদামকে ভাজার জন্য যে গ্যাসের ব্যবহার করা হয় সেই গ্যাসের নাম হচ্ছে প্রোপালিন অক্সাইড গ্যাস। এটি আসলে একটি বিষাক্ত গ্যাস হয়ে থাকে। এটি এমন একটি বিষাক্ত গ্যাস, ভালোর জন্য কিছু করতে গিয়ে আবার এটা উল্টা একটা এখন আপনি বুঝতে পারছেন ভাজা বাদাম খেলেও এটি মানুষের জন্য ক্ষতিকর। এরপরে আমাদের নিত্য প্রয়োজনীয় পানীয় চা। যারা রেগুলার চা পান করে থাকেন তারা তো একদিনও চা ছাড়া থাকতে পারবেন না, কিন্তু আপনার কেমন লাগবে যখন আপনাকে কেউ চা খেতে দেবে না এবং আপনার দেশে চা ব্যান করা হবে? আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এই চায়ের উপরে ব্যান করে দিয়েছিল। আসলে পাকিস্তানের প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট মিনিস্টার এহসান ইকবাল 2022 সালে পাকিস্তানের মানুষকে চা কম পান করার জন্য বলেছিলেন। তিনি পাকিস্তানের মানুষকে বলেছিলেন যে আমি আপনাদের কাছে আপিল করছি আপনারা চা পান করা কমিয়ে দিন। এহসান ইকবাল এমনটা বলেছিলেন তার কারণ হচ্ছে পাকিস্তানে চা উৎপাদন করা হয় না, এই কারণে পাকিস্তান বাইরের দেশ থেকে চা ইম্পোর্ট করে থাকে। ওরাও তো চায়ের বাগান করতে পারে। পাকিস্তান 8,338 কোটি টাকার চা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করেছিল। তাছাড়া বর্তমানে পাকিস্তানের অর্থনীতি কেমন তা বাইরের দেশ থেকে যাতে আমদানি করা না লাগে, চা ইম্পোর্ট করলে দেশের অর্থনীতির উপরে এটি খারাপ প্রভাব ফেলবে। তো এই কারণে পাকিস্তানে চা ব্যান করা হয়েছিল। তো কারা কারা চা পান করতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো আপনাদের ফেভারিট খাবার কোনটি সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। এইটা অনেকটা এক দেশের বলি আরেক দেশের গালি এই টাইপের, অর্থাৎ যেটা আমরা খেতে অভ্যস্ত ওইটা অন্য কান্ট্রিতে নাও চলতে পারে, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। বাট তারপরও আমি একটা জিনিস ভেবে কুল পাচ্ছি না, সেটা হচ্ছে কিছু খাবার, যে খাবারগুলো বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এই সমস্ত কান্ট্রিতে খুবই জনপ্রিয় এবং সমানভাবে লোকজন খায়, ওইরকম একটা খাবার পানিপুরি। ইন্ডিয়াতে নাম পানিপুরি আর বাংলাদেশে বলে ফুচকা। এই খাবারটা কেন নেপালে ব্যান্ড হলো আমি এইটাই বুঝলাম না। এত জনপ্রিয় একটা খাবার, বিশেষ করে মেয়েদের কাছে এই খাবারটি এত জনপ্রিয় যা আসলে মুখে বলে বোঝানো যাবে না। আর চা, এই চাটা কেন বন্ধ করলো পাকিস্তান? ও ভৌগোলিকভাবে কিন্তু পাকিস্তানও অনেকটা ভারত বাংলাদেশের মতোই, ওরা চাইলে চায়ের বাগান করতে পারে যাতে অন্য দেশ থেকে আমদানি করা না লাগে। বাট পাকিস্তান এই উদ্যোগটা নেয় নাই, উল্টা আরো চা আমদানি বন্ধ করে দিছে।
হোয়াট এভার বন্ধুরা, এই সমস্ত খাবার থেকে আপনাদের প্রিয় খাবার কোনগুলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর এই খাবারগুলো যে অন্যান্য দেশে ব্যান, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন তাও কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টেক কেয়ার করবেন নিজেকে, সি ইউ।